স্বামীজি একদিন ঘরে বসে আছেন, হঠাৎ তার কাছে একটি চিঠি আসে। সেই চিঠিটি খুলে স্বামীজি দেখেন সেই চিঠিটি একজন ভদ্রমহিলা পাঠিয়েছেন। তারপর সেই চিঠিতে যা লেখা আছে সেটা পড়ার পর স্বামীজি একদম অবাক হয়ে গেলেন। একজন মহিলা, তিনি লিখছেন যে আমার এর আগে একটি কন্যা সন্তান আছে। তারপর আমি আরেকটা সন্তান নিয়েছি পুত্র সন্তান হওয়ার আশায়, কিন্তু সেটাও কন্যা সন্তান হয়েছে। তো বাড়ির থেকে আমাকে যেই রকম গ্লানি শুনতে হচ্ছে, যেই রকম অপমান শুনতে হচ্ছে, তার চেয়ে ভালো আমি মরে যাই। সেই জন্যই আপনাকে আমার চিঠি লেখা। আমার সাথে এরকম কেন হলো প্রভু? আমি তো চেয়েছিলাম যেন আমার পুত্র সন্তান হোক। আমি তো ভগবানের পুজো করতাম, সব সময় ভগবানকে ডাকতাম যে আমার পুত্র সন্তান হোক, আশীর্বাদ করুক আমাকে, যেন বংশের প্রদীপ দেওয়ার থাকে। বংশের প্রদীপটা শুধু ছেলেরাই দিতে পারে, সেই জন্যই পুত্র সন্তান চেয়েছিলাম। কিন্তু পুত্র সন্তান না হওয়ার জন্য আমাকে বাড়িতে ভীষণ অপমান সহ্য করতে হচ্ছে। তো প্রভুজি, আপনি যদি চান যে আমি বেঁচে থাকি, তবে আমাকে আপনার ধামে নিয়ে যান। আমি সেখানে থাকব, সেখানেই ভগবানের নাম গুণগান করব। কিন্তু আমি বাড়িতে আর থাকতে পারছি না, বাড়ির সকলের অপমান সহ্য করতে পারছি না। তখন স্বামীজি তিনি চিঠি লিখলেন যে দেখো, তোমার হাতে কিছুই থাকে না, যা হয় সব ভগবানের ইচ্ছাতেই হয়। ভগবান ছাড়া আমরা কিছুই করতে পারি না। কিন্তু আমরা নিজেরাই ভাবি যে আমরা অনেক কিছু করছি, সব কিছু হয়তো আমাদের জন্যই হচ্ছে, কিন্তু সেটা তো সত্য নয়। সত্য তো এটাই যে আমাদের হাতে কিছুই নেই, আমরা শুধু কর্মই করে যেতে পারি। কিন্তু ফল ভগবান কী যে দেবেন আমাদের, সেটা আমরা কিছুই জানি না। তবে তোমার স্বামী যে আছে বা তোমার স্বামীর বাড়ির লোক, তারা যে এইরকম অবুঝের মতো কাজ করছে, সেটা তো ভীষণই অন্যায়, সেটা করা তো ঠিক নয়। তারপরে স্বামীজি একদিন বললেন যে আপনি ও আপনার স্বামী আমার এখানে এসে দেখা করুন। এই চিঠিটা মহিলার কাছে পৌঁছানোর পর সেই মহিলা তার স্বামীকে নিয়ে একদিন স্বামীজির কাছে দেখা করতে এলেন। স্বামীজি দেখলেন তার সেই যেই বাচ্চাটা হয়েছিল, বাচ্চা মেয়েটার, তাকে তার বাবা ভালোবাসছে না, আদর করছে না, কোলে নিচ্ছে না, একটু ঘৃণা ভরেই দেখছে, একটু দূরে দূরে থাকছে, বেশ রাগী রাগী আছে তার উপর মনে হচ্ছে। তখন স্বামীজি তার নিজের ঘরে স্বামী স্ত্রীকে ও তার বাচ্চাকে নিয়ে গেলেন এবং তাদেরকে বোঝাতে শুরু করলেন। বাচ্চাটার বাবাকে বললেন যে তুমি এত বেশি চিন্তা কেন হচ্ছ ভবিষ্যতের জন্য? তোমার ভবিষ্যতে কি আছে, কোথায় মৃত্যু আছে, তোমার সংসারে কে বাতি দেবে কে দেবে না, সেসব তো তোমার ইচ্ছায়, নিজের ইচ্ছায় চলবে না, সেই সব ভগবানের ইচ্ছায় চলে। ভগবান তোমার জন্মানোর সঙ্গে সঙ্গেই মৃত্যুর সময়, ঘটনা, তারিখ, কিভাবে হবে মৃত্যু, সব কিছু লিখেই পাঠিয়েছে। তুমি নিজে আমি এটা চাইলে হবে, সেটা চাইলে হবে না, ছেলে হলে ভালো হতো, মেয়ে হলে খুব অন্যায় হয়ে গেছে, এইসবগুলো তুমি নিজে ভাবছো। কিন্তু যা আছে তা সেটা আছে, একদম কনফার্ম, সেটা তো আর চেঞ্জ করা যাবে না। আর যেটা দিচ্ছে ভগবান, সেটাও ভগবান তোমার কর্মের জন্যই দিচ্ছে, আর তার পেছনেও কিছু না কিছু কারণ আছে। ভগবান কোনো কিছুই এমনি এমনি করে না। তবে ভগবানের সন্তান আমরা সবাই, তুমিও ভগবানকে ডাকছো, তবে এমন করো না যে এই সব রাগের জন্য ভগবানকে ডাকা পুজো করা বন্ধ করে দিও না, ও বাচ্চাটাকে অবহেলিত করো না। সেও তো একজন ভগবানেরই অংশ। ভগবান কোনো কিছু ভেবেই তাকে পাঠিয়েছে। সে কন্যা সন্তান হয়েছে বলে যে তাকে ভালোবাসবে না, তাকে আদর করবে না, সেটা তো হতে পারে না। এটা তো খুবই অন্যায়। এরকম করলে তো ভগবানও তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। এইসব বলল। তো প্রথমে সেই লোকটি বুঝতে চাইছিল না, বলছিল যে প্রভুজি, আমি তো চেয়েছিলাম একটা পুত্র সন্তান হোক, আমার বংশে একজন থাকুক, আমি কি রেখে যাবো ভবিষ্যতের জন্য, কাকে রেখে যাবো, কি আমরা মারা গেলে মুখে আগুন দেবে। এইসব যখন প্রভুজিকে সে বলতে শুরু করলো, তখন প্রভুজি বললেন তাকে, দেখো তুমি একটু বেশি ভাবছো, অত কিছু ভেবে কোনো কাজ নেই, যেটা হওয়ার সেটা হয়েছে, এবং ভবিষ্যতে দেখো কি হয়, ভগবান যা করবে ঠিক জন্যই করবে। তারপর সেই স্বামী ও স্ত্রী সেখান থেকে বাড়ি চলে আসে। তারপর 5 বছর পর আবার একদিন স্বামীজি দেখেন
সেই দম্পতি ও তার কন্যা সন্তান, কন্যাটাই বেশ বড় হয়েছে, তার সভার ওখানে দেখা করতে এসেছে। তো তাদেরকে প্রভুজি নিজের ঘরে ডাকলেন। ডেকে স্বামীজি বললেন যে এখানে বসো, তোমরা এখন কেমন আছো। স্বামীজি আগে থেকেই লক্ষ্য করছিলেন এখন সেই মহিলার স্বামীটির এখন স্বামীটির অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আগের মতো সে আর অবহেলিত করছে না বাচ্চাটার প্রতি তার প্রেম ভালোবাসা সব কিছুই বেশ ভালো স্পষ্টই বোঝা যাচ্ছে। ও মেয়েটিকেও ভীষণ ভালোবাসছে, চোখের আড়াল করছে না। তখন স্বামীজি একটু বেশ খুশি হলেন এবং জানতে চাইলেন যে তোমরা এখন তাহলে কেমন আছো। তখন সেই স্বামীটি আগে উত্তর দিলেন সেই মহিলাটার আগে যে হ্যাঁ প্রভু, অনেক ভালো আছি, আপনার আশীর্বাদ অনেক ভালো আছি, ভগবান ভালো রেখেছে তাই ভালো আছি। জানি না আমি প্রথমে কী ছিল আমার মনে, খুবই খারাপ লাগতো, আপনাকে সব কিছুই বলেছিলাম, আপনার কাছে এসেও ছিলাম। আমাদের মন খারাপ, অনেক রাগ অভিমান নিয়ে ভগবানের প্রতি আমাদের সাথে এরকম কেন হলো। কিন্তু এখন সত্যি বলতে খুবই ভালো লাগে। আমি বাচ্চাকে খুব ভালোবাসি, সে আমার এখন প্রাণের টুকরো। তাকে ছাড়া আমার খেতে ইচ্ছা করে না, ঘুমোতে ইচ্ছা করে না, সবসময় তার কথা চিন্তা হয় যে কেমন আছে, কী করছে। এখন আমি ভীষণ খুশি আছি, ভীষণ সুখী আছি। আর ভগবান, আপনি যেটা বলেছিলেন, আমি ভগবানকে ডাকা কখনোই ছাড়িনি, ভগবানকে ডেকেই গেছি। এখন আমি আমার বাচ্চাকে পেয়ে ভীষণই খুশি আছি। তখন প্রভুজি হাসলেন ও বললেন, বলেছিলাম না তোমাকে, যা হয় ভালোর জন্যই হয়। আমরা প্ল্যান করে, আমরা ভবিষ্যতে চিন্তা করে কিছুই করতে পারি না, শুধু আমাদের চিন্তা করাই হয়। যা আছে তা তো অবশ্যই হবে, কিন্তু আমরা বর্তমানের সময়টাকে ভুলে যাই, সেই সময়টাকে কাজে লাগানোর। ভবিষ্যতে খারাপ হবে সেটা ভেবেই মন খারাপ করে বসে থাকি। দেখো তোমার সাথে অনেক ভালোই হয়েছে। তখন সেই মহিলাটার স্বামী বললেন, হ্যাঁ প্রভু, আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমি ভগবানকে এখন খুব ডাকছি। আমি সারা জীবনই ডাকবো, আমি সত্যের পথে সারা জীবনই চলবো। ভগবানকে ডেকে আমি বাচ্চাকে বড় করবো, মানুষ করবো, খুবই ভালোবাসবো সারা জীবন। মেয়ে হয়েছে তো কী হয়েছে, আমি তো এখন আর ভাবি না যে আমি ছেলে না মেয়ে। ছেলে হলে খুব ভালো হতো, এইসবগুলো এখন সত্যি বলতে আর কিছুই মনে পড়ে না। এইসব মেয়েটির বাবা তখন স্বামীজিকে বলল, তখন স্বামীজি বেশ খুশি হলেন যে সে নিজের ভুল বুঝতে পেরেছে সেই জন্য। তারপর স্বামীজি বললেন যে ঠিক আছে, তাহলে তোমরা বাড়ি যাও, সুখে শান্তিতে ঘর সংসার করো, ভালো থাকো, ও সময় পেলে আবার এসো। তাই বলে তাদের বাড়ি পাঠিয়ে দিলেন।